বিরতির পর ফিরে আসলাম। নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। রাজ্যে চলছে জাঁকে শীত, তার সঙ্গে ঘন কুয়াশা এবং তারই মধ্যে আবহাওয়ার পরিসংখ্যান বলছে 24.4, সর্বোচ্চ সর্বনিম্ন 13.7 এবং আর্দ্রতার পরিমাণ 83%। কেমন থাকবে হাওয়া, কথা বলে নেবো। আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ রয়েছে টেলিফোন লাইনে। শতাব্দী, আবহাওয়ার কি খবর দিচ্ছে হাওয়া অফিস? বিশেষ করে আবহাওয়াবিদরা কি জানাচ্ছেন, কতদিন এই ঠান্ডা আমরা পাবো? দেখো, নতুন বছর প্রথম দিন, সেই সাথে সপ্তাহেরও প্রথম দিন থেকে কিন্তু লক্ষ্য করা গেছে একেবারে রাজ্য জুড়ে কিন্তু শীতের দাপট এবং তার পাশাপাশি কিন্তু কুয়াশার চাদরে মোড়া ছিল গোটা রাজ্য। সেই সাথে বলা যায় যে কার্যত বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু একেবারে মেঘলা আকাশ ছিল, সেই সাথে কুয়াশার দাপট অনেকটাই ছিল। বলা যায় যে রোদের কিন্তু দেখা মেলেনি সেদিন, এবং তার পাশাপাশি বলা যায় শুক্রবার থেকেই কার্যত রোদের দেখা মিলেছে এবং শনিবার অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়েও বলা যায় সকাল থেকেই রোদের দেখা, যদিও সেই রোদ কিন্তু তেমন তাপমাত্রা অর্থাৎ বলা যায় যে উষ্ণতার পরিমাণ তেমনটা ছিল না। বলা যায় নিচে রোদই উপভোগ করেছে রাজ্যবাসী। তবে সেই ক্ষেত্রে আরো একটি খবর রয়েছে যে শীতের দাপটের মাঝে আরো একটি খবর রয়েছে যে সেক্ষেত্রে পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তে চোখ রাঙাচ্ছে ইতিমধ্যে, এবং তার পাশাপাশি কুয়াশার জেরে কিন্তু দৃশ্যমানতা কমছে, যার জেরে বলা যায় যে একাধিক জায়গায় রেল এবং বিমান পরিষেবা কিন্তু ব্যাহত হচ্ছে। তবে সে পাশাপাশি বলা যায় প্রতি বছরই কিন্তু এই দিনগুলিতে উত্তর ভারতের মানুষ কিন্তু প্রচন্ড ঠান্ডার সম্মুখীন হন, যার কারণে কুয়াশার কারণে সকাল সন্ধ্যা মানুষের যাতায়াত করাও কিন্তু কঠিন হয়ে পড়ছে, এবং তার উপরে লাফিয়ে লাফিয়ে তারও অনেকটাই নিচের দিকে নামছে, যার কারণে বলা যায় শৈত্যপ্রবাহ জারি রয়েছে রাজ্যের ক্ষেত্রে একইভাবে। তবে যদিও এই ক্ষেত্রে রাজ্যের অনেকটা দেরিতেই শীতের দেখা মিলেছে, কিন্তু কার্যত আপাতত কিন্তু শীতের দাপটই লক্ষ্য করা যাচ্ছে। তবে তার পাশাপাশি আরো একটি খবর যে একই সঙ্গে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা 8ই জানুয়ারি থেকে উত্তর পশ্চিম ভারতের দিকে আসতে পারে বলেই কিন্তু আবহাওয়াবিদরা জানাচ্ছেন। এবং তার পাশাপাশি যেটা যদি বলি যে দিল্লির ক্ষেত্রে যদি লক্ষ্য করি, তাহলে কিন্তু বলা যায় যে দিল্লি এবং পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম রাজস্থানে কিন্তু একাধিক জায়গায় আপাতত কিন্তু শীতের স্পেল রয়েছে, এবং যার জেরে কিন্তু শৈত্য প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে যদি রাজ্যের ক্ষেত্রে বলি, রাজ্য কিন্তু একইভাবে শীত লক্ষ্য করা যাচ্ছে। তবে আগামী দিনে কিন্তু তাপমাত্রার পরিমাণ কিছুটা হলেও কমতে পারে, কেননা বলা যায় জলীয় বাষ্প ঢুকছে, এবং যার কারণে বলা যায় পশ্চিমী ঝঞ্ঝারও কিন্তু একটা আশঙ্কা রয়েছে, যার জেরে কিন্তু আগামী দিনে তাপমাত্রার পরিমাণ বাড়তে পারে, এবং আগামী 10 তারিখের মধ্যে আবহাওয়ার একটা পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে বলে কিন্তু জানাচ্ছেন। তবে সেক্ষেত্রে রাজ্যে কিন্তু আগামী 24 ঘন্টাতে যদি তাপমাত্রার পরিমাণ লক্ষ্য করি, তাহলে কিন্তু বলা যায় যে 23.6 ডিগ্রি সেলসিয়াস কিন্তু গত 24 ঘন্টাতে ছিল। তবে আগামী 24 ঘন্টাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 21 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন তাপমাত্রা যদি বলি, তাহলে কিন্তু বলা যাচ্ছে যে 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তবে কার্যত কিন্তু গোমতী জেলা এবং ধলাই জেলা এবং একাধিক রাজ্যের কিন্তু একাধিক জায়গায় কিন্তু সতর্ক বার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। সুপ্রীতি। বেশ, ধন্যবাদ শতাব্দী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের সঙ্গে। তবে আবহাওয়ার যে খবর, আপাতত জারি থাকবে শীত, তার সঙ্গে ঘন কুয়াশা। 10 তারিখ পর্যন্ত আবহাওয়ার কোনো বদল নেই, কিন্তু তারপরও ফের বদল ঘটতে পারে। আবারও শীতের পথে কাঁটা হতে পারে পশ্চিমী ঝঞ্ঝা বা ঘূর্ণাবর্ত, যেমনটা হাওয়া অফিসের পক্ষ থেকে আগাম পূর্বাভাস। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।